হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা জির বট, যেটা দেশি মাইক্রোকার্পা বলা হয়, সেই গাছটাকে রিপোর্টিং করব। এই হলো আমার দেশি মাইক্রোকার্পা জির বট। এটাকে বনসাই পটে রিপোর্ট করব, দেখতে থাকুন বন্ধুরা। এই হলো আমার মাইক্রোকার্পা, দেশি মাইক্রোকার্পা, বাংলায় আমরা এটাকে বলি, লোকাল নেম জির বট। এর পাতাগুলো একটু বেশি বড় হয় চায়না বটের চেয়ে, হ্যাঁ, একটু বেশি বড় হয়, যার কারণে এটাকে বনসাই করতে গেলে একটু বড় সাইজের বনসাই করাই ভালো। ছোট বনসাই করতে গেলে এটা খুব টাফ হয়ে যাবে, কারণ এর পাতাগুলো একটু বড় হয়, চায়না বটের চেয়ে অনেক বড় হয়। তবে বনসাই পটে বসালে ধীরে ধীরে আশা করি পাতাগুলো ছোট হয়ে আসবে। চেষ্টা করতে তো দোষ নেই, তাই চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো একটা ম্যাটেরিয়াল বনসাই করার জন্য। গ্রোথ, খুব ভালো গ্রোথ দেয়, দ্রুত বড় হয়, ওয়ারিং করা যায় সবকিছুই। এটাকে ওয়ারিং করেছিলাম, এখন রিপোর্ট করার আগে এই ওয়ারিংগুলো খুলে দেব। আগে ওয়ারিংগুলো খুলে দেই, তারপরে টপ থেকে এগুলোকে সরিয়ে মাটি ঝেড়ে নতুন পটে দেওয়ার চেষ্টা করব। এখন মাটিগুলো ঝেড়ে নিচ্ছি যতটা সম্ভব। মাটি পূর্বের মাটিগুলো ঝেড়ে নিয়ে জাস্ট রুট বল বা পাতলা করে প্লেট মতন করে ওর গোড়ার মাটিগুলো শুধু রাখবো, বাকি যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব মাটি ঝেড়ে ফেলবো। আর যেহেতু এখন এটা বসাবো একটা বনসাই টবে, তাই মাটির আকৃতিটা ওই প্লেট আকৃতির করে ঝেড়ে নিই, যাতে করে মানে যেটা আমরা বলি রুট বল, সেটা বল আকৃতির নয়, প্লেট আকৃতির করে ঝাড়ি।
ঝেড়ে নিলে তাহলে আমার ওই টবে বসাতে সুবিধা হবে। বনসাই টব যেহেতু ছড়ানো এবং স্বল্প মাটির, অগভীর, তাই এটাকে সে যেন বসতে পারে, সে কারণে প্লেট আকৃতি করে মাটিগুলো ঝেড়ে নেব। একদম সব মাটি ঝেড়ে দিব না, গোড়ার মাটিগুলো রেখে ঝাড়ব। নিচের এই বাড়তি রুটগুলো যেগুলো মোটা হয়ে গেছে এগুলো কেটে কেটে দিব। আমরা বনসাই করার জন্য আগের ট্রেনিং পটে বেশি মাটি, গভীর মাটি দিয়ে বনসাইয়ের আকৃতিটা রেডি করি। তারপরে আকৃতিটা মোটামুটি দেওয়া হয়ে গেলে আমরা মাটি ঝেড়ে দিয়ে নতুন বনসাই মাটি দিয়ে টবে বসিয়ে দিই। ঠিক আছে, এটাই হলো বনসাই করার মূলত টেকনিক। তা না হলে আপনি শুরুতেই যদি বনসাই টবে বসিয়ে বনসাই করতে যান, আপনার বনসাইটা এক তো হচ্ছে যে ভালো হবে না, দুই হচ্ছে যে সময় লাগবে অনেক বেশি, ভালো হবে না, কারণ সে পর্যাপ্ত পরিমাণে গ্রোথ পাবে না, যাতে করে আপনি সুন্দর যেই আকৃতি দিবেন সেই আকৃতি নেওয়ার মতো ওর পর্যাপ্ত গ্রোথ সে পাবে না যদি আপনি শুরুতেই বনসাই পটে দেন। তাহলে কি করতে হবে, বড় কোনো গামলা অথবা বালতি বা এই ধরনের ড্রাম, ক্যারেট, যে কোনো কিছুতে, বস্তা, যেখানে অনেক পরিমাণে মাটি সে পাবে এবং অনেক শিকড় ছাড়তে পারবে। শিকড় যত বেশি ছাড়তে পারবে তার গ্রোথ তত বেশি হবে। তো প্রথমে আমাদেরকে ওকে অনেক গ্রোথ দিতে হবে। গ্রোথ না দিলে তোর গোড়াটা মোটা হবে না। গোড়া মোটা না হলে বনসাই দেখতে সুন্দর হবে না। গোড়া যদি মোটা না হয় ট্যাপারিং হবে না। ট্যাপারিং না হলে বনসাইয়ের সৌন্দর্য আসলে সুন্দর লাগবে না। এই যে অনেক শিকড় হয়েছিল, এগুলোকে কেটে কেটে মাটিটাকে, ওর গোড়ার মাটিটাকে পাতলা একটা প্লেট আকৃতির করতে হবে। এই যে এই টবে বনসাইটা বসানোর চেষ্টা করব। এই টবের মধ্যে এটাকে বসাবো, তাই যেহেতু এটা গভীরতা অনেক কম, পাতলা, তাই এর গোড়াটাকেও যতটা সম্ভব মাটি ঝেড়ে নিয়ে পাতলা করে নিতে হবে।
নিচ থেকে এভাবে মাটিগুলো সরাই নিতে হবে। এরপরে যে রুটগুলো থাকবে এই রুটগুলো কেটে দিতে হবে। বন্ধুরা, সামান্য নিম খৈল, কিছু হাড়ের গুঁড়া আর সামান্য ড্যাপ সার মাটির সাথে মিশিয়ে দিলাম। মাটিগুলো আগে থেকে বানানো ছিল, গোবর সার দেওয়া, তারপরেও এখন আরেকটু যেহেতু আগের মাটি পরের মাটি মিক্স করেছি তাই আরেকটু সার মিক্স করে দিই। আমি আসলে খুব বেশি প্যারা নেই না মাটি বানানোর ক্ষেত্রে, হাতের কাছে যখন যা থাকে তাই দিয়ে কাজ সারি।
কথা হচ্ছে যে বনসাইয়ের ক্ষেত্রে আপনি যত বেশি জৈব সার দিবেন তত বেশি ভালো। জৈব সার দিতে কোনো বাধা নেই, যত বেশি দিতে পারেন। তবে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাসায়নিক সার আমি ব্যবহার করি না, আর রাসায়নিক সার ব্যবহার করলে অবশ্যই সেই রাসায়নিক সারের গুণ মান এবং ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জেনে শুনে বুঝে, বা যে বোঝে তার কাছ থেকে জেনে ব্যবহার করবেন। আমি ব্যক্তিগতভাবে রাসায়নিক সার যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। শুধুমাত্র ড্যাপ আর এনপিকে ব্যবহার করি, তাও একটা গাছের মাটি তৈরি করলে সামান্য পরিমাণ 1 মুঠ দিয়ে মাটির সাথে মিক্স করে দিই। এই আমার মাটি তৈরি হয়ে গেল। তবে মাটি আপনি যত ভালোভাবে তৈরি করবেন বনসাই তত ভালো হবে, তত বেশি সে। অনেকের ভুল ধারণা যে বনসাই করতে হলে হয়তোবা খাদ্য কম দিতে হয়, এটা একদম ভুল ধারণা। শুধু নয়, এটা বিপরীত ধারণা। বনসাইয়ের ক্ষেত্রে খাদ্য আরও তাকে বেশি দিতে হয়। আমি যা দিতে পারছি তার থেকে আপনি যদি আরও বেশি দেন সেটা আরও ভালো।
এখন বনসাই পটে যে ফুটোগুলো আছে এই ফুটোগুলোতে এই শপিং ব্যাগের কাপড়গুলো দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি উঁচু হয়ে যাচ্ছে। একটু মাটি ছেড়ে কমানোর চেষ্টা করি। বসানোর পরে দেখে নিতে হবে যে তার বসানোটা সোজা হয়েছে কিনা, আঁকা বাঁকা হয়ে গেল কিনা। কারণ এখন তো আসলে গাছটা যদি বাঁকা করেও বড় করি, সোজা করার এখন অপশন আছে, এখন হালানো যাবে সামনে পিছনে ডানে বামে।
যেদিকে যতটুকু দরকার। যেমন এমন হচ্ছে যে ওদিকে একটু বেশি হেলে গেছে, মাটি এদিকে চাপা দিয়ে দিলে হয়ে গেল। মোটামুটি গাছের পজিশনটা সোজা করে নিয়ে মাটি দেবে দিতে হবে। আর এই গাছটার স্টাইল করেছি মূলত কি বলে ওয়াইল্ড ফিগ স্টাইলে। হ্যাঁ, ওয়াইল্ড ফিগ মানে হচ্ছে আসলে বট প্রজাতির গাছগুলোকে বলে ফিগ। আর ওয়াইল্ড ফিগ মানে হচ্ছে মানে জঙ্গলের মাঝে বেড়ে ওঠা একটা বট গাছের যে রূপ, সেই রূপটা আনার চেষ্টা করেছি। যার কারণে নিচে এই রুটগুলো রেখেছি। সাধারণত আমি রুট রাখি না, কিন্তু এইটার জন্য আমি নিচে রুট রেখেছি যাতে করে এর ভিতরে সেই ওয়াইল্ড নেসটা ফুটে ওঠে। ধীরে ধীরে উপর দিকেও রুট নেব। সব জায়গায় আসলে রুট থাকলে ভালো লাগে না। যেখানে রুট থাকলে ভালো লাগে সেখানে রুট রাখবো, যেখানে ভালো লাগে না সেখানে রুট রাখবো। রিপোর্টে বনসাই পটে বসানোর পরে আমার একটা অভ্যাস হচ্ছে, আমি প্রথমে গোড়ার মাটিগুলোকে ঢেকে দিই। প্রথমেই গোড়া বের করি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে বনসাই করতে হলে তো নিয়ম হচ্ছে গোড়া রুট বের করা, নিচে রুট বের করা। আমি যেটা করি সেটা হলো নিচে রুট বের করি, কিন্তু প্রথমবারই না। যখন আমি টবে বসাই, বনসাই পটে বসাই, তখন মোটামুটি সব ঢেকে দিয়ে, রুটগুলোকে সব ঢেকে দিয়ে মাটির উঁচু করে মাটি বসাই দেই যাতে সব রুট ঢেকে থাকে। এর কারণ হচ্ছে, আমার চিন্তা হচ্ছে আমি আস্তে আস্তে এর গোড়াটাকে বের করবো, আস্তে আস্তে বের করবো, একবারে না। একবারে ওর গোড়ার মাটি সরিয়ে রুট বের করে দিলে যেটা হয়, ওর উপরে ধকলটা বেশি পড়ে। কিছু কিছু রুট মারা যায়, কিছু কিছু রুট নষ্ট হয়ে যায়। আবার এই যেহেতু টবটা অনেক পাতলা, মাটি কম, তাই গাছটা সহজে নাড়াচাড়া হয়ে যেতে পারে। একটু বাতাসে বা হাতের খোঁচায়
গাছটা নাড়াচাড়া হয়ে নড়ে যেতে পারে। এই রুটগুলো যে আছে এই রুটগুলো নষ্ট হয়ে যেতে পারে নাড়াচাড়া লেগে। তো আমি যেটা করি এভাবে উঁচু করে টবিং করি, পরে সময়ের সাথে সাথে পানি দিতে দিতে আস্তে 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 এমনিও নেমে যায়। বা দ্বিতীয়বার আমি যখন এটাকে রিপোর্টিং করব তখন উপরের ওর মাটিগুলো সরিয়ে গোড়াগুলো বের করে দিব। সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিল। এই যে আমার মাইক্রোকার্পাটা, দেশি মাইক্রোকার্পা জিরবট, ওটাকে রিপোর্ট করলাম। এই সন্ধ্যাবেলায় কাজটা শেষ করলাম। এই গাছটার পূর্বের কাজ যদি দেখতে চান তাহলে কমেন্টে পূর্বের কাজের ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে আগের কাজ দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। হ্যাপি বনসাই টাইম।